বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানকর গ্রামের বাবলু শেখ না পরামানিক তালুকদার, বাবলু তালুকদারের সাথে আপনাদের পরিচয় করে দেব। তার ছোট সংক্ষিপ্ত জীবনী লাইফ স্টোরি শোনার চেষ্টা করব। আপনার বিস্তারিত বলবেন, আপনার ছোট থেকে বড় হয়েছেন এই জীবনে, 70 বা 60-70 বছর বয়সে আপনার জীবনটা কেমন লাগতেছে, বাড়ি আলি বেঁচে আছে কিনা, পড়াশোনা কতদূর করছেন, বিস্তারিত। হ্যাঁ, এখন গ্রাম। বর্তমানে শরীর শারীরিক অবস্থা খারাপ। হ্যাঁ, এখন চলে ফিরে যায়। আচ্ছা, আপনার পরিচয়, আপনার নাম ঠিকানা দিয়ে তারপরে কথা বলেন। নাম বাবলু। নাম বাবলু। জি। আচ্ছা, গ্রামের নাম মানকর। মানকৈর গ্রাম। আপনার বাড়ি আলি কি বাসে আছে? ইনশাল্লাহ বাকি আছে। বাসেই আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার পড়ালেখা করছিলেন ছোটবেলায়? ছোটবেলায় হ্যাঁ, পড়ালেখা করছেন? না, পড়ালেখা করেন নাই? না, আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। দুইজন। এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আপনার মেয়ে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তার দুই ছেলে। তার দুই ছেলে। জি। মেয়ে কি বাড়িতে আসে? হ্যাঁ, আসে। এবার কুরবানিতে দাওয়াত করছেন? হ্যাঁ, দাওয়াত করা হবে। দাওয়াত করছেন না? হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ছেলে কি করে? ছেলে কসমেটিকের দোকান করে, লাঠি অটো অটো চলায়। নাতি অটো চলায়, ছেলে কসমেটিকের দোকান করে। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করেন? ওই তো 400-500। 400-500 টাকা ইনকাম করেন। হয় ছেলে মেয়ে কি ভাত দেয়? না। ছেলে মেয়ে ভাত দেয় না? হ্যাঁ। ছেলে মেয়ে আলাদা? আলাদা, আমি আলাদা। আপনি আলাদা? হুম। আচ্ছা, এখন যে আপনার এখন বয়স কত হবে আনুমানিক? 70-এর বেশি নয়, 70 কত। 70 বছর বয়স হবে। তারপরেও আপনাকে ইনকাম করতে হয়? হ্যাঁ, না হলে পেট চলে, কেমন চলবি? নাহলে পেট চলবে না। আমি তো কর্ম করাই লাগবে, বুঝলেই হোক। করে কিছু পেট দেওয়া লাগবে, তাহলে দিয়ে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, মেয়েকে আপনি দাওয়াত দিয়েছেন না আপনাকে মেয়ে দাওয়াত দিয়েছে? আমি যাওয়া দিচ্ছি। আপনি দিয়েছেন? হ্যাঁ। ছেলে বাড়িতেই থাকে? হ্যাঁ, বাড়িতে থাকে। বাড়িতে থাকে। আপনার বাড়ি আলির অবস্থা কেমন এখন? আছে মোটামুটি ভালোই আছে। মোটামুটি চলে ফিরে যাবে পারে। চলে ফিরে বেড়াতে পারে? চোখে না একটু কম দেখে। চোখে কম দেখে? হ্যাঁ, ওষুধ হয় না, ওষুধ দেখে। আপনাকে এখনো রান্না করে খাওয়ায়? হ্যাঁ, ইনশাল্লাহ খাওয়াই তো। রান্না করে খাওয়ায় না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার এই 70 বছর বয়সে আপনার কেমন মনে হচ্ছে যে এই যে এত বছর কাটালেন এই পৃথিবীতে? এখন এখন তো আগে যা ছিল তাই এখন আর আছে? এখন আর তা নাই? আর না, এখন মনোভাব এখন অন্যরকম। এখন আপনার কি চিন্তা হয় সব সময়? না, এখন বাসে থাকার চিন্তা ভাবনা আর নেই। বাঁচে থাকার চিন্তা নাই? না, এখন যাওয়ার পর এখন চিন্তা করেন যে কখন আমি চলে যাব। হ্যাঁ, এখন সেই তাতে ভয় হয় আপনার? ভয় নয়, ভয় তো। ভয় লাগে দুনিয়াটা যদি খারাপ। আমি ঠিক মতে ইবাদত না করতে পারি তা আমার তো সাজা হবে। সাজা হবে? অবশ্যই। আর যদি কর্ম করতে পারি তাহলে হাতে ভাবি হবে। তাহলে নামাজ কালাম পড়েন তো না? হ্যাঁ, ইনশাল্লাহ। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, ইনশাল্লাহ। যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নামাজ কালাম পড়েন, আপনার বাড়ি এলেও বাসে আছে, ইনশাল্লাহ। এখনো আপনি ইনকাম করেন এই বয়সে এসে, আসলে খুবই দুঃখজনক। ছেলে মেয়েরা যদি এই বয়সেও পিতা মাতার একটু সেবা যত্ন করতো, ছোটবেলায় তারা যেমন করে লালন পালন করছে তেমন করে যদি তাদেরকে একটু সহযোগিতা করা যেত, হ্যাঁ, হয়তো বা তাদের এই বয়সে আর পরিশ্রম কষ্ট করে টাকা রোজগার করতে হতো না। সো সবাই বাবা মার প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই কালকে কুরবানি, কালকে আপনি কি কুরবানি দিচ্ছেন? না, 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 কুরবানি দিচ্ছেন না, সেরকম সমর্থ নাই? এই সমস্ত নেই। যাই হোক, সবাই তাকে দোয়া করবেন, তার দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।